আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা তানাকেও শহীদ শাহাদাত বরণ করিয়েছে। আমার ভাইজানের কবর মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকি গোরস্থানে। আমার আম্মা জান ফাতেমার কবর জান্নাতুল বাকির গোরস্থানে। ও নানা জান, আমি হুসাইন আমার শেষ মুহূর্ত পর্যন্ত আমার ইচ্ছা ছিল আমি নবাবী শরীফে থাকব। আমার মনের দুটো কথা আপনার সাথে জানাবো। নানা জান, আর আমাকে থাকা হবে না। আমার মন চাইছে এখনই আমি মক্কাতুল মুকাররমা, আমি কাবা শরীফে হাজির হয়ে যায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এত কান্না কাঁদলেন, এত চোখের পানি ফেলে রোহাজানি করলেন। হযরত ইমাম হুসাইন কোনো আওয়াজ পেল না, হুজুরের সাথে কোনো দেখা সাক্ষাৎ হলো না। রাতের বেলা বিছানায় ঘুমিয়ে গেছে, হঠাৎ দেখতে পেলেন প্রিয় নবী আমার সোনার নবীর সাথে স্বপ্নে দিদার হয়ে গেল। নানু ভাই কি হয়েছে, এত কান্না, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী গো, আপনার তৈরি নবাবিতে আমিরে মুআবিয়ার ছেলে এজিদের দ্বারাতে কখনো নামাজ হয়, কখনো নামাজ বন্ধ করে দেওয়া হয়। হুজুর আমি আর এখানে থাকতে চাই না, আপনি একবার আমাকে অনুমতি দেন। নবী আমার স্বপ্ন যুগে দিদার দিয়ে বললেন, বাবা হুসাইন, তোমায় মন যদি মক্কায় যেতে চায় তবে তুমি মক্কাতুল মুকাররমায় চলে যাও। একবার জোরে হয় না, মহাব্বতে হলো না, নারাই তাকবীর। নবীজির ওফাতের পরে অনুমতি নিয়ে মক্কা শরীফে চলে গেলেন। হুজুর তিনি ওমরা করলেন। কি করলেন? ওমরা করলেন। ওমরার দুটো ফরজ আছে, একটি হলো এহরাম পরা, আর একটি হলো জীবনের প্রথম কাবা ঘর তফ করা। জোরে বলেন, জোরে হলো না? দ্বিতীয় ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা আর মাথা মুন্ডুম করা। তিনি এই কাজগুলো করে ওমরাটা সম্পূর্ণ করলেন। করার পরে আমার সোনাচ্চান ভাইরা, জওয়ান যুবকেরা, কখনো নানিমার কবরে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার কবরটা হুজুর জিয়ারত করেন, চোখের পানি ছাড়েন। ইচ্ছা ছিল নানা জানের পাশে থাকব, ইচ্ছা ছিল মা জননীর পাশে থাকব, ইচ্ছা আমার ছিল ভাইজানের পাশে থাকব। আর সবাইকে ছেড়ে আজ মক্কা শরীফে আমি চলে আসলাম। ও সোনার মানিকেরা, যাকে কাতিবি ওহী বলা হয়, যার নাম হলো আমিরে মুআবিয়া, তার বয়সটা ছিল হালকা। জান্নাতুল রিয়াজুল জান্নাতের পাশে বরাবর অবস্থান করছে। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতুস সালাম নবীজির সামনে হাজির হয়ে গেল, দায়াতুল কালবের রূপ চেহারা নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমিরে মুআবিয়ার এত মহাব্বত করেন, আপনি যে এত ভালোবাসেন, আপনি যে এত পিয়ার করেন, এই আমিরে মুআবিয়ার আওলাদের হাতে আপনার হাসান হুসাইন শাহাদাত বরণ করবে। হুজুর, আপনি যে এত মহাব্বত করেন, আপনি যে এত ভালোবাসেন, পিয়ার করেন, এই আমিরে মুআবিয়া এনার ঔরজা সন্তানের হাতে ইমাম হাসান হুসাইন শাহাদাত বরণ করবে। যেই বলেছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের মুখটা মলিন হয়ে গেল। নবীর সামনে তিনি হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি কোনোদিন বিয়ে শাদী করব না, আমি আপনার সামনে প্রতিজ্ঞা করলাম। নবীজি বললেন, আমিরে মুআবিয়া, তুমি বিয়ে করবে না ঠিক আছে, তবে তোমাকে বিয়ে করাতে বাধ্য করানো হবে। তুমি যেমন প্রতিজ্ঞা করলে আমার জীবনে আমি বিয়ে শাদী করব না, আর নবীজি বললেন তোমাকে বিয়ে করাতে বাধ্য করানো হবে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমিরে মুআবিয়া, আমার জীবনে আমি বিয়ে করব না। নবীজি বললেন, বাবা আমিরে মুআবিয়া, বিয়েটা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সুন্নাত তুমি কবা কেন করবে না? ইয়া রাসূলুল্লাহ, আমার বংশধরের ভিতরে যদি আপনার এত বড় সর্বনাশ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না। হুজুর আপনি ক্ষমা করুন, আপনার নবাবিতে অঙ্গীকার করছি আমার জীবনে আমি বিয়ে শাদী করব না। ও সোনার মানিকে রে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর তখন হায়াতে আছে, আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে ওয়াফাত নিয়েছে। আমিরে মুআবিয়া কুফার গভর্নর হলো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর খলিফা হলেন, কিন্তু হুজুরের শরীরটা বড় খারাপ, কঠিন রোগে তিনি আক্রান্ত হয়ে গেল। যত ডাক্তার যত কবিরাজ দেখানো হয়, হুজুরের চেহারাটা ভেঙে যায়, দেহটা দুর্বল হয়ে যায়। প্রতিটা ডাক্তার বলে আমিরে মুআবিয়া যিনি আর বাঁচবে না, মারা যাবে। যেমন আমার দেশে ক্যান্সার রোগ হলে কি বলে, বলেন আর হবে না, ভালো মন্দ খাওয়াই দাও, এ আর ফেরবে না, খাবিয়ে শেষ করে দাও। আমিরে মুআবিয়ার ওরকম সবাই বলছে ইনি আর বাদশা বাজবে না। ভাইরা আমার, যদি কোনো রোগী আর্জি করে নিয়ে যাওয়া হয়, অল্প বয়সের মেয়েরা, অল্প বয়সের ডাক্তাররা এক জায়গায় হয়ে একটা টেবিল করে না, করে না? 20টা ডাক্তার কি 10টা ডাক্তার এক জায়গায় বসে একটা আলোচনা করে বলে এই রোগীকে এই ওষুধ প্রয়োগ করতে হবে। সেই সময় কুফার হসপিটালে সব ডাক্তারগুলো একত্রিত হলো, সবাই একত্রিত হয়ে তানারা সিদ্ধান্ত নিল, টেবিলে বসে সিদ্ধান্ত নিল, এই রোগীকে যদি বাঁচানো যায় তাহলে এই রোগীকে বিয়ে দিতে হবে, বিয়ে দিলে রোগ ভালো হয়ে যাবে। আমিরে মুআবিয়া কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি বিয়ে শাদী করব না, আমি অঙ্গীকার করছি। আর আমিরে মুআবিয়াকে বিয়ে করাতে বাধ্য করাচ্ছে কারা? ডাক্তারেরা। যদি তুমি বাঁচতে চাও, যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমার বিয়ে করতে হবে। আমিরে মুআবিয়া বলছে না, আমি বিয়ে করব না, কারণ নবীর সাথে আমার ওয়াদা করা আছে, খেলাফ হবে, আমি করব না। বলছে শোনো, যদি আমার হায়াত বাঁচতে একান্ত হয় তাহলে কিন্তু আমি কোনো আইবুড়ো ছুরিকে বিয়ে করব না। তিনি একটা পোস্ট ছুড়ে দিলেন, আমি কোনো আইবুড়ো মেয়েকে বিয়ে করব না, যার এক আধবার বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা কিছুই হবে না, এরকম একজন মহিলা তোমরা দেখো। ওরা একজন মহিলা দেখলেন, শাম, সিরিয়া, আবুসিনিয়া, তারপরকে কুফা, সমস্ত এলাকা, মক্কা, মদিনা, ইরাক, ইরান, সমস্ত জায়গা খুঁজে 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 একটি জায়গায় একটি মেয়ের সন্ধান হয়েছে, যে মেয়েটার এর আগে 8বার বিয়ে হয়েছে। 8বার বিয়ে হয়েছে। প্রথম বিয়ে হয়েছে, 2-4 বছর ঘর সংসার করেছে, কি একটা দোষ কি হয় না, বাচ্চা হয় না, তালাক নে বাড়ি ফিরিস। আবার বিয়ে দিয়েছে, কি হয় না, বাচ্চা হয় না। অবাক, এভাবে তারা সংসারের জীবনটা কেটে গেছে একদম বুড়ি বয়স। এই বুড়ো বয়সে বাচ্চা দেওয়ার মালিক কে? যে এই আজমির শরীফে সফরে যে দিল্লি একটা বাবা আছে, নাম তার মটকা বাবা। কি বাবা? মটকা বাবা। এই বটগাছে বড় বড় ভাঁড় সব বেঁধে রেখেছে। আরে এ কেন? বলছে জায়গা বাচ্চা হয় না, এই ভাঁড় বেঁধে রেখেছে মানে বাড়ি গেলেই হবে। নাউজ। ইব্রাহিম আলাইহিস সালামের বুড়ো বয়সে 80 বছর বয়সে বাচ্চা হলো, নাম তার ইসমাইল। জোরে বল। যখন নবী ইব্রাহিমের 80 বছর বয়স, তখন আল্লাহ বাচ্চা দিচ্ছে, নাম তার রেখেছিল ইসমাইল। আর আমিরে মুআবিয়া বলছে
যে আমি এই রকম বুড়ো টুড়ো হলে বেশাদি করব, কারণ বাঁচার জন্য, কোনো উপায় নেই, বাঁচার জন্য। এজন্য একটা খ্রিস্টানদের মেয়ে তার কানে যেই বলেছে, ও বলছে না আমি বিয়ে শাদি আর করবো না, আটবার নাকের সোনা আমার খুলতি হয়েছে, আমার তালাক নে বাড়ি আসতে হয়েছে, আমি আর বিয়ে শাদি করব না। কারণ কোরআনে আছে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী স্ত্রীর গায়ের পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর গায়ের গেঞ্জি স্বরূপ। জোরে বলে, এই সবাই মিলে হলো না যে এজন্য আমার আটবার তালাক দেশে মানে ভয় আছে, বেকার আমি বিয়ের পিড়িতে আর বসবো না, ও আমার দরকার নেই। আগে বলো আমার সন্তান হয় না, আমার দোষটা আগে ছেলের সাথে বলো। এখন যেই বলেছে বলছে ওই রকম মেয়েই তো খুঁজ দিছি। আল্লাহ বলছে অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ তোমরা যে কল কৌশল করো, সব কল কৌশল আমি আল্লাহ আমার হাতে। যে এই মেয়েটার সাথে বিয়ে হয়ে গেছে, নিকাহ হয়ে গেছে, মেয়েটা মুসলিম, ইমানের কলেমা পড়লেন, মুসলমান হলেন, এই বৃদ্ধা, এই বুড়ি মহিলা। ও সোনার মানিকেরা, আব্বা জান ভাইয়েরা, ও মায়েরা, মনেরা, ঠান্ডা বাতায় শোনো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের নবী সাহাবা, জানাকে বলা হতো কাতিবে ওহী, অর্থাৎ তিনি কোরআন শরীফ শোনার সাথে সাথে কোন পাথরের ওপরে খোদাই করে তিনি লিখে রাখতেন। আমার সোনার মানিকের ওই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ঘরের ভিতরে প্রবেশ করল, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি উপভোগ করল। মাস দিন যায় রাত আসে, সপ্তাহের পর সপ্তাহ অতিক্রাম হয়ে গেল। 1-2 মাস 3 মাস 4 মাস যাবার পরে ওনার বিবি আমিরে মুআবিয়াকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার নসিবটা খুলে গেছে। 8টা স্বামী, যে কারণে আমার সংসার ভেঙে গেছে। এই বুড়ো বয়সে আমি মা হতে চলেছি। বুড়ো বয়সে সন্তান দেওয়ার মালিক কে? তাহলে ভাড় বাদলি হবে বা একবার যায় নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে হাত তুলে চালে আল্লাহ কবুল করে না? আজকে আল্লাহ ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষের কাছে হাত পাতলে হবে বাপ? আল্লাহর কাছে হাত পাততে হবে। যা কিছু দেনেওয়ালা তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলে আমার সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের নবী সাহাবা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কুফার গভর্নর হয়েছিল। হুজুরের ইন্তেকালের পরে ওনার যে সন্তান হয়েছিল, যে সন্তানের নাম রেখেছিল ইয়াজিদ, ও ইয়াজিদ দামাস্কের গভর্নর হলো। ওই ইয়াজিদ উনি সবাই বায়াত করাতে লাগলো। এদিকে আল্লাহর নবীর অনেক সাহাবারা, যিনি কুফার গভর্নর প্রেসিডেন্ট ছিল, আল্লাহর নবী সাহাবা যার নাম হলো হযরতে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর চিঠি লিখলেন নবীর নওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কুফার অনেক মানুষ ইয়াজিদকে মেনে নিল না। সবাই কিতাবের ভিতরে এসেছে 3 থেকে 400 চিঠি লিখে বলল, ও নবীর নওয়াসা, প্রিয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আপনি চলে আসেন। আপনি যদি কোপায় আসেন, আমরা ইয়াজিদ কে খলিফা হিসাবে মানব না, আপনাকে খলিফা হিসাবে মানব, আপনাকে আমরা খলিফা হিসাবে মানব, আপনার হাতে বায়াত গ্রহণ করব। হযরত ইমাম হুসাইন কোনো কথা বলে না, কোনো চিঠির জবাব তিনি দেন না। অন্য মানুষরা চিঠি লিখে বলে, ওরে নবীর নওয়াসা,
হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনার কাছে একান্ত অনুরোধ, আপনি যদি কুফায় না আসেন, কিয়ামতের দিন আপনার নানা জান রাসূলুল্লাহকে আমরা আসামির কাঠগলায় দাঁড় করায় দিতে পারে, আপনি অনেক বেয়াদবি করে ফেলবেন। হুজুর না, বেয়াদবি মাফ করুন, আপনি চলে আসুন, চলে আসুন। হযরত ইমাম হুসাইন বলেছিল, আগে আমার চাচাতো ভাই যার নাম হলো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরকে উনি আগে পাঠালেন। মুসলিম বিন আকিলের সঙ্গে ওনার দুটো কলেজা সন্তান নয়নের মানে, যাদের নাম হলো মোহাম্মদ আর ইব্রাহিম, দুটো বাচ্চা ছেলে, যেহেতু ওনাদের আম্মা যার দুনিয়ার জমিনে বেঁচে ছিল না, এজন্য দুটো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন কোপায় পৌঁছালেন, বাচ্চা ছেলে দুটোকে একজন বিশ্বস্ত মানুষ, একজন মহব্বতের মানুষ যাকে বলা হয় কাজী সাহেব, ওই কাজী সাহেবের বাড়িতে রেখে উনি কুফার ময়দানে দামেস্কের দিকে গিয়েছিল। আমার সোনার মানিকের ইতিহাস তো লম্বা, মুক্তাসার করে বলে, ওবাইদুল্লাহ বিন জিয়াদ ওই জায়গায় বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবারা, তৎসহ ইমাম হুসাইনের ভক্তরা, আল্লাহ নবীর নওয়াজা যার নাম হলো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে 12,000 মানুষ বায়াত গ্রহণ করেছিল। একবার জোরে হলো না, নারায়ে তাকবীর। বায়াতের বাংলা শব্দ অর্থ হলো, আমরা যেমন একটা এমএলএ এমপিকে কি গ্রামের কাউকে ভোটে জেতাই, স্কুলের ঘরের ভিতরে যে বাক্সে সিল মারিয়া টিপ দেয়, দুটোর একটা করি না বাপ। 12,000 ভোট পড়েছে, ভোট। আবার ওবাইদুল্লাহ বিন জিয়াদ এর নেতৃত্বে এই 12,000 মানুষ যখন হুজুরের হাতে শপথ বাক্য পাঠ করলেন, বায়াত গ্রহণ করলেন, মুসলিম বিন আকিল বিনা দ্বিধায় তিনি চিঠি লাগলেন যে, প্রিয় ভাই নওয়াসা, রসুলের নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর, হুজুর আপনি আপনার সঙ্গীদের নিয়ে আপনি কুফায় আসুন। কোথায় আসতে বলেছে? কারবালায় কিন্তু নয়। কোথায় ডেকেছে? আপনি কুফায় আসেন, আপনার হাতে হাত দিয়ে এরা সব বায়াত গ্রহণ করবে। জোরে বলে, জোরে হলো না, নারায়ে তাকবীর। আবার কিন্তু এরা বায়াত, যেই হুজুর চিঠিটা বাইপোস্ট করে ছাড়লেন, ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে এরা সব উস্কানি দিলেন। এখন যেমন উস্কানি চলতেছে না, কিছুদিন আগে একটা দলের নামে কথা বললে কিন্তু মার খরচ ছিল, এখন কিন্তু তারা দড়িয়ে কুল পাচ্ছে না। আমি ভোট করতে আসিনি, কান ধরে বলছি, ক্ষমা করবেন। এখন যেন সবাই একদিকে যাচ্ছে, সেই রকম 12,000 মানুষ সব বলছে, আপনি নবীর নাসা এসেছেন, হাত দেন, হাত দেন। 12,000 হয়ে অবশেষে দেখা গেল 6,000-এর মতন লোক, আপনি 8,000-এর মতন, আস্তে আস্তে 11,000-এর মতো, 11,970 জন লোক পাশ থেকে সরে গেলেন। যারা পাশ থেকে সরে গেল, এদের ইসলামের পরিভাষায় কি বলে বাপ? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিন আসফালিন মিনান নার। মুনাফিকদের ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? আমার আগে হুজুর ওয়াজ করছিল না, আমার আগে ফুরফুরা শরীফের হুজুর ওয়াজ করে বলছিল না, বদরের যুদ্ধে 313 জন, যে বদরের যুদ্ধ হয়েছিল 27শে রমজান। কবে? 27শে রমজান। আল্লাহ কারমে আমি মক্কা মদিনায় দেখে এসেছি, বদরের সমস্ত এলাকায় সব পাথরের পাহাড়, একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হচ্ছে মালাইকা। জোরে বলে, ফেরেশতা যে পাহাড়ে লেবেছিল
হুজুর বলছিলেন না, হুজুরের ওয়াজের সাথে মিল করে যায় 5000 ফেরেশতা নেমেছিল, ফারিস্তাদের পায়ের চাপে ওই পাহাড়টা বালির পাহাড় হয়ে গিয়েছিল। জোরে বলে, ওই পাহাড়ে আপনাদের দুয়ায় আমি কয়েকবার উঠেছি। আমার সঙ্গী সাথী যত হাজি সাহেব যান তানাদেরও তোলার চেষ্টা করি। এত সুন্দর পাহাড় দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমার শোনাচ্ছে না ভাইরা, ওই বদরের ময়দানে যার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই, কি নাম? আব্দুল্লাহ বিন উবাই নবীজির সামনে এসে বলছে, হুজুর আপনি শুধু দোয়া করে দেবেন, কাফেরদের আমি জাহান্নামের টিকিট কাটিয়ে সব কচু কাটা করেছি। রাত যত গভীর হলো, রাত যত গভীর হলো, আবু জেহেলের নেতৃত্বে আব্দুল্লাহ বিন উবাইকে বলল, তোমার এইরকম পুরো মাল দেবো। কিরকম? এইরকম পুরো অর্থ দেব, তুমি বদরের ময়দানে হাজির হবে না। যদি জিজ্ঞাসা করে তুমি বলবা আমার শরীরটা খুব খারাপ। যে আপনার এ যুগের সুযোগ্য নামাজিরা যার কপালে কড় পড়েছে XYZ, আল্লাহ কারণে আপনাদের এলাকায় নেই, সারাটা মাস ঘোরাঘুরি করেছে আপনার পিছনে ক্যান্ডিডেট হিসেবে, বিরাট চেল্লাচেল্লি, হঠাৎ ভোটের আগের দিনতে মুখ ঘুরিয়ে এলেস, আসে না নেই, মানে রাতারাতি মাল পেয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই এদের বড় আব্বা, তো ওই বড় আব্বা যখন মাল পেয়েছে সকালবেলা ডাকতে গেছে, ও বলছে আমার শরীর খারাপ, আমার দ্বারা সম্ভব না, খুব খারাপ। জিবরাইল এসে বললেন, ওই কোরআনের আয়াত নাজিল করে, ইন্নাল মুনাফিকিনা ফিত তারিকিনা আসফালিম মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন উবাই আপনার সাথে মুনাফিকি করেছে। মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে যারাই বায়াত গ্রহণ করলো তারাই কিন্তু মুনাফিকি করে 11,970 জন মানুষ পাশ থেকে সরে গেছে। মাগরিবের আজানের সময় হয়েছে, সবাই বলছে আজান দাও। মুসলিম বিন আকিল হুজুর নিজে আজান দিলেন। আজান দেওয়ার পরে বলছে, তোমরা কেউ নামাজ পড়ো? বলছে, হুজুর না না না, আপনি নামাজ পড়ান। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন। আর এরা পিছন দিক থেকে নামাজে সালাম ফিরলে তারপর যেতে হয় তো নাকি, সালাম ফিরিয়ে দেখে এই মুনাফিক যে 30টা ছিল একটাও হুজুরের পাশে আর নেই। আব্বা জান ভাইরা, ও মায়েরা, বোনেরা, কি করুন দৃশ্য! মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই মুনাফিকদের বিরুদ্ধে হুজুর লড়াই করতে করতে হুজুরকে অ্যারেস্ট করা হলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হুজুরকে অ্যারেস্ট করে ছাদে তোলা হলো। ওখান থেকে হুজুরকে লাভিয়ে কেউ বলেছে এক কোপে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল, হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছিল। তবে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার জীবনের শেষ ইচ্ছা কি বলুন? মুসলিম বিন আকিল কাঁদতে কাঁদতে বলেছিল, ও কুফার ভাইয়েরা, ও দামেস্কের ভাইয়েরা, আজকে নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি চিঠি বাইপোস্ট করেছি, আমাকে তোমরা মেরে দাও, আমার কোনো দুঃখ নাই, আমার মনের ভিতরে কোনো অভিযোগ কিছুই নাই, তবে একটা চিঠি লিখতে দাও, যে চিঠির কারণে আমি লিখে দেব কুফার মানুষেরা আপনার আব্বাকে শহীদ করেছে, আপনি আসবেন না, এরা সবাই আমার সাথে মুনাফিকি করেছে। না না, চিঠি লিখতে দেওয়া হলো না। আর ওরা ভিতরের নরম সুরটা শুনে নিয়ে মুসলিম বিন আকিলকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়া হলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ গোটা কুফায় ঘোষণা করে দিল, বাবারা বাবারা, মুসলিম বিন আকিলের দুটো সন্তান আছে,
যাদের নাম হলো ইব্রাহিম আর মোহাম্মদ। ইব্রাহিম মোহাম্মদকে ধরে নিয়ে আসলে উপযুক্ত টাকা তোমরা পাবে, মোহাম্মদ আর ইব্রাহিমকে ধরে নিয়ে আসলে উপযুক্ত তোমাদের পুরস্কৃত করা হবে। তোমরা যদি টাকা নিতে চাও, মোহাম্মদ আর ইব্রাহিমকে ধরে নিয়ে এসো। দরুদাল্লাহুম্মা ওয়ালা আলি। আমার সোনার মানিকের ও নজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, যেটা বলছিলাম ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। মোহাম্মদ আর ইব্রাহিমকে তানারা দুটো ভাইকেও শহীদ করে দিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ৭২ জন কাফেলা নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে হুজুর আমার রওনা হলেন। কিন্তু দেখা যায় হুর ইবনে ইয়াজিদ রাস্তার প্রতিমধ্যে হুজুরকে অ্যাটাক করলেন, ধরে ফেললেন। না, আপনা হুজুর বললেন, হে হুর ইবনে ইয়াজিদ, হয় আমিরে মুআবিয়ার ছেলে, ইয়াজিদের দরবারে নিয়ে চলো, না ওবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে নিয়ে চলো, না আমাকে মক্কাতুল মুকাররমায় যেতে দাও, না কোনো কথা শুনবো না। হুজুর আপনাকে আমরা সবাই নিয়ে যাব। ইতিহাস তো লম্বা, তবে বাবা মুক্তাসার করে মুহররম মাসের ৩ তারিখে কারবালার ময়দানে ওদের নেতৃত্বে হুজুরকে কোনো জায়গায় না নিয়ে ওই কাফেলা সহ সবাইকে কারবালার ময়দানে হাজির করানো হলো। এদিক থেকে ইমাম হুসাইন তিনি তাবু তৈরি করলেন, হুজুর তাবু তৈরি করল। ওদিকে তাবুতে কখনো আজান হয়, আবার নামাজ হয়, ওরা আজান দেয়, নামাজ আদায় করে। হুজুর কখনো আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদের কাছে চিঠি লেখে, ইয়াজিদ কখনো হুজুরের কাছে চিঠি লেখে। একে অপরের সাথে ডাইরেক্ট কোনো দেখা সাক্ষাৎ হলো না, একে অপরের সাথে যেন রাসফলা বলি হয়। ওবাইদুল্লাহ বিন জিয়াদ, ওবাইদুল্লাহ বিন জিয়াদ ওই সময় বলেছিল, ইমাম হুসাইন তুমি যদি একবার জিতের হাতে বায়াত গ্রহণ করো, তাহলে তুমি কুফার, তুমি কারবালার ময়দানটা তুমি সচ্ছলভাবে পাবে। আর যদি বায়াত গ্রহণ না করো, তোমাকে পানি বন্ধ করে দেওয়া হবে। আমার সোনার মানিকেরে, দেখতে দেখতে 2, 3, 4, 5, 6, 7 দিনের দিন, 7 তারিখের দিন ঘর থেকে পানিগুলো ফুরিয়ে গিয়েছিল। হযরত ইমাম হুসাইন জয়নাল আবেদিন আলী আজগার ওনার ভাই পোরা সঙ্গে ছিল, আলী আকবর, আবুল কাসেম সবাই হুজুরের সঙ্গে ছিল। বাচ্চা কচি কাজা মহিলাদের ধরে ৭২ জন ছিল, যার ভিতরে 40 জন মতো পুরুষ ছিল। আমার সোনার মানিকেরে, আলী আজগার পানির জন্য ছটপট করে, হুজুরের কলেজাটা যেন পানি পানি করে চিল্লাচিল্লি করে। ও সোনার মানিকেরা, সাহারবানো প্রাণে স্বামীকে ডেকে বলেছিল, স্বামিনী ওরা আমাদের পানি না দিতে পারে, ওদের কোনো পানি আমাদের দেওয়ার দরকার নাই। ইমাম হুসাইন বলেছিল, ও সাহার বানরে, আল্লাহর কাছে ফরিয়াদ করো, ফোরাত নদীর পানি আমাদের প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি আমাদিগকে পানি দেন, ওই পানি খেয়ে আমাদের কলেজাটা ঠান্ডা করে শীতল করে নেব। কিন্তু দেখতে পাওয়া যায় মুহররম মাসের 10 তারিখ সাহার বানু আর সহ্য করতে পারে না, নিজের কলিজার সন্তান হযরতে আলী আজগার দুধের শিশু
দুধের বাচ্চা মায়ের কাছে বলে আম্মা পানি 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 করে কলিজাটা যেন ফেটে যায়। আলিয়া জেগার সারবানো বলে স্বামিনী ওরা আমাদের পানি না দিতে পারে, কিন্তু আমার সোনার মানিককে, আমার সোনার মানিক নিষ্পাপ শিশু, দেখেন না একটু ফোরাত নদী থেকে কয়েক ফোঁটা পানি যদি ওরা দেয় আমার আলী আসগরের জাহানটা বেঁচে যাবে। কম্বলের ভিতরে করে নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এজিদ বাহিনী গোটা ফুরাত নদীটা দখল করে রেখেছে। 12,000 সৈন্য দিয়ে অ্যাটাক করে রেখেছে। সৈন্যদের কাজে চলে গেল। বাবারা 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 এক ফোঁটা যদি পানি দাও কিয়ামতের দিন নানার হাউজে কৌসার থেকে তোমাদের পানি পরিশোধ করে দেব। আর একবার জোরে বলা গেল না? ও সোনার মানিকেরা, এজন্য মুহররম মাসের দান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর নবী জানিয়েছে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির একটু খাদ্যর ব্যবস্থা করে আমার আল্লাহ তার সংসারে বরকত দেয়। এই মুহররম মাস যে 10ই মুহররম কারবালার ময়দানে ইমাম হুসাইনের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানিগুলো গড়িয়ে যায়। বাবারা এক ফোঁটা কি পানি দেবে আবার আলী আজগারের জাহান বুঝে চলে যায়। এক ফোঁটা কি পানি দেবে বাবা? ওই সময় কুফার, ওই সময় ফুরাত নদীর কিনারা থেকে মুশরিক ইহুদি নাসারা নয় মুনাফিকদের কিছু মানুষ বলতে চেয়েছিল, ও ইমাম হুসাইন তোমার নানা জান রাসূলুল্লাহ তিনি আজ থেকে অনেক দিন আগে ইন্তেকাল করেছে, আমরা সচক্ষে বহুদিন দেখি না, কেউ বলে আমরা টোটালেই দেখি না, পরে জন্মিয়েছে। ও হুসাইন আমরা শুনেছি আলী আজগারকে নাকি নবীর মতো দেখতে, নবীর চেহারা আর আলী আসগরের চেহারা নাকি হুপা হবে একই। তোমার কম্বল থেকে একটু আগলা করে হাত দুটো উঁচু করে একবার দেখাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নরম দিলের মানুষ মনে করেছিল এক নজরে দেখে এক ফোঁটা পানি দেবে আমার সোনার মালিকের, আমার কলিজার সোনার মালিকের জাহান বেঁচে যাবে। এজন্য মাথার উপরে কম্বলের উপরে আলী আসগর হুজুরকে যেই ধরলেন আমার সোনার মানিকের, ওরা দেখা তো দূরের কথা, দূর থেকে তীর আর বর্ষা নিক্ষেপ করলো, হুজুরকে শহীদ করে দেওয়া হলো। হুজুর মাথার উপরে ধরে দাঁড়িয়ে আছে, রক্ত রঞ্জিত হয়ে হাত বয়ে দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে রক্ত ঘোল মোবারক গুলো হুজুরের দাড়ি মোবারক ভিজে যায়, ফুরাত নদীর কিনারা যেন লাল হয়ে যায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বাপ সহ্য করতে পারে বাপের সামনে কলিজার সন্তানকে এক ফোঁটা পানি না দিয়ে ওরা শাহাদাত বরণ করে শহীদ করে দিল। আলী আসগর হুজুরকে বুকের ভিতরে নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘর মোবারক হুজুরের তাবু মোবারকে পৌঁছে গেলেন। সাহাবানু বলে স্বামিনী ওরা কি আপনাকে পানি দিয়েছে? আমার সোনার মানিককে কি পানি দিয়েছে? ওই সবাই বলে না সাহাবানু রে, আর আমার আলী আজগার আর পানি খেতে চাবে না, আর পানি পানি করে কাঁদবে না, আর পানি খাইতে চাইবে না। আমি শাহাদাতের পানি পান করিয়ে নিয়েছি, ওরা শহীদ করে দিয়েছে। সাহাবানু এত কাঁদা কাঁদলেন। ইমাম হুসাইন
আমির বলে আমি যুদ্ধ করতে আসি না, এরা আমার যুদ্ধ করাতে বাধ্য করিয়ে দিল। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর বন্ধনটা তিনি পরে নিল। ও আমিরে হামজার ঢাল মোবারক সামনে, জুলফিকার হযরত আলীর তরোয়ালটা হাতে নিয়ে, নবীজির পাগড়ি মোবারক মাথায় পরিধান করে হুজুর আমার সোহার বানুকে বলেছিল, ও সোহার বানু, আর জানি না হায়াত পাবো কিনা, আর জানি না বাঁচবো কিনা, তবে এরা যখন আমার সোনার মানিককে পানি দিল না, এদের এগেনস্টে আমাকে একটু লড়াই করতে হবে। হুজুর দুলদুল ঘোড়ায় চড়ে, দুলদুল ঘোড়ায় চড়ে গোটা এলাকা কারবালাটা ফাঁকা করে 22,000 এজিদ বাহিনীকে ফাঁকা করে দেওয়া হলো। ফাঁকা করে দিয়ে হুজুর আমার ওই ফুরাত নদীতে এক কাজলা পানি তুলেছে। হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসছে, না বাজান, আমি না তোমার আলী আজগার, পানি খাবে না, খাবে না, তোমার নানা জান রাসূলুল্লাহ হাউজে কৌসারের পানি নিয়ে হাজির হবে। আমার শোনাচ্ছেন ভাইয়েরা, মুক্তাসার করব, আসুন প্রিয় নবীর দরবারে।